টাঙ্গাইলের মধুপুরে একটি স্কুল বিক্রি করে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। স্কুলটি বিক্রি হলে অনেক শিক্ষার্থী ঝরে যাবে, কিন্তু তা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিবন্ধিত নয় বলে কথা বলতে রাজি হননি জেলার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা। তবে স্কুলটি টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শুনতে অবাস্তব মনে হলেও ঘটনা সত্য। সম্প্রতি ১০০ শিক্ষার্থী সহ একটি স্কুল বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। আশেপাশে কয়েক কিলোমিটারে কোনো স্কুল না থাকায় ২০০৮ সালে টাঙ্গাইলের মধুপুরের বেরিবাইদ দক্ষিণ জাঙ্গালিয়া এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ৬০% জমির উপর তৈরি করা হয় আলুর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় নামের স্কুলটি এতদিনেও কোনো সহযোগিতা পায়নি বলে দাবি পরিচালকের, তাই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত। বর্তমানে সংকটের মধ্যে আছি, আর্থিক সংকটের মধ্যে। যেহেতু আমি প্রায় 14টা বছর আমি নিজের আর্থিক সহযোগিতায় আমি যেটুকু পেয়েছি ওইটা আসলেই এটাতে বলা চলে না যে একটা স্কুলের জন্য এনাফ। আমরা এই পর্যন্ত সরকারের কাছ থেকে 1000 টাকাও সহযোগিতা পাইনি। আমি তো কন্টিনিউ করতে চাই এবং আমি চাই যে সবাই শিক্ষার আওতায় আসুক। তো টিচারদেরকে 4-5 হাজার টাকা মাসে অনারিয়াম দেই। আমি স্কুলটি আর রান করতে পারছিলাম না, সেই জন্য ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এখন আর ওইভাবে আমি আর পারছি না, তাই এখন স্কুলটি বিক্রি করে দিতে চাই। তাছাড়া আমি নিরুপায়, কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। বাড়ির পাশে স্কুল হওয়ায় নিরাপদে আসা যাওয়া করতে পারছেন শিক্ষার্থীরা। স্কুলটি বন্ধ হয়ে গেলে অনিশ্চয়তার মধ্যে পড়ার আশঙ্কা তাদের। আমাদের পাশের রুমে বেড়া নাই, তার জন্য আমাদের সমস্যা হয়। এই স্কুলটা যদি বন্ধ হয়ে যায় আমাদের অনেক অসুবিধা হবে। আমাদের আশেপাশে কোনো স্কুল নাই। এই স্কুলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। অন্য স্কুলে যেতে আমার অনেক কষ্ট হয়, এখানে আসতে আমার কোনো অসুবিধা হয় না। স্কুলটা আমার বাড়ির পাশে। স্কুলটি টিকিয়ে রাখতে সাহায্যের আবেদন জানিয়েছেন শিক্ষকরা। আমাদের বেসিক যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অর্থের সমস্যা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে 20 টাকা 50 টাকা এভাবে নিয়ে আমরা স্কুলটা আজ এ পর্যন্ত দাঁড় করাতে পেরেছি। বিত্তবান লোক আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই আমরা ভালোভাবে শিক্ষা ব্যবস্থা নিতে পারবো। স্কুলটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিবন্ধিত নয় জানিয়ে কথা বলতে রাজি হননি জেলার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা। তবে স্কুলটি টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই স্কুলটি যাতে সরকারি স্বীকৃতি পায় এবং সরকারি সহযোগিতা পায়, সেজন্য আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। এই স্কুলের সাবেক শিক্ষার্থীরা সিলেট ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিচ্ছেন। ডিবিসি নিউজ ডেস্ক।